আজকে যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলার জন্য বের হয়েছি অন্য উদ্দেশ্যে, যাই হোক। তো ভাবলাম যাইতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি। রিসেন্টলি খুব বেশি ভাইরাল হয়েছে একটা গাড়ি, জিপিএক্স ডেমো, যে সাদার উপরে লাল রক্তের ছিটা। তো কোন এক বাইকার এটা নিয়ে একটা ব্লগ করছে যে সাদার উপর রক্তের ছিটা মানে সে ডিরেক্টলি বুঝাইতেছে না, যাই হোক, সাদা হচ্ছে যে আমাদের মুসলমানদের জন্য এটা কাফনের কাপড়ের কালার, আর রক্তের ছিটাটা হচ্ছে অ্যাক্সিডেন্টের দাগ। তো সে কোনো না কোনো ভাবে ওইটাই বুঝাইতে চাইছে। তো যাই হোক, ওইটা নিয়ে আমার কোনো সে নাই, হয়েছে সে তার সে তার মত দিছে, যাই হোক। আমার কথা হচ্ছে ভাই, বাইক যদি আপনি মডিফিকেশন করেন, সেটা আপনি সাদার উপর রক্তের ছিটা দেন আর যাই দেন, আপনারা যদি উপরওয়ালা ডাক দেয় সেটা আপনার ঠেকাইতে পারবেন না। সেটা ঠেকানোর কোনো রাস্তা আপনার কাছে নাই। আপনার ডাক চলে আসছে, দ্যাটস ইট। হয় আপনার ডাক চলে আসছে, না হয় আপনার কপাল খারাপ, আপনি এমন কিছু ফেস করতে হবে। তো এটাই হচ্ছে কথা। তো ওইটা নিয়ে এত মাতামাতির কিছু নাই, মডিফিকেশন যার যার ইচ্ছা তার তার ব্যাপার। অ্যাক্সিডেন্ট তখনই হবে যখন আল্লাহ আমার কপালে লিখে রাখবে যে তোমার এই গাড়িতে এই দাগ আছে। সেটা অ্যাক্সিডেন্টের দাগ দাগ হোক বা অন্য কিছুর দাগ হোক, আল্লাহ মাফ করো। তো এটা নিয়ে এত হাইপার হওয়ার কিছু নেই। মানুষ যেভাবে এটারে মানে প্রেজেন্ট করতেছে, আর এটা একটা ট্রেন টাইপের হয়ে গেছে এখন। টিএসএক্সআর করতেছে, ভি3-তে করতেছে, ভি4-এ করতেছে, অনেকজনা দেখলাম জিক্সারও করছে। তো এটা ভাই যার যার ইচ্ছা, যার যার মর্জি, যার যার ব্যাপার। তো এটা নিয়ে তো প্রেশার নেওয়ার কিছু নেই। এটা আপনার তার ভাল লাগছে, সে একটা নতুন কিছু করছে। এখন এটা যে করতে হবে এমন কোনো হিসাব কিন্তু নাই। আগে থেকে যদি কেউ জানতে পারতো তার মৃত্যু কখন হবে, তাহলে মানুষ অবশ্যই সতর্ক হয়ে যেত, তাই না? যে আমার মৃত্যু যেহেতু আজকে হবে, আমি আজকে বাসা থেকেই বেরোবো না। আপনার বাসা থেকে বের না হইলে কি হবে? আপনার মৃত্যু যদি লেখা থাকে আপনার বাসা থেকে বেরোইলেও হবে, আপনার বাসার মৃত্যু যদি লেখা না থাকে আপনার বাসা থেকে বের না। আপনার যদি বাজার খাটেন নিজেও থাকেন, তারপর আপনার কিচ্ছুই হবে না। ঠিক আছে? তো যাই হোক, এখানে কথা হইতেছে যে মৃত্যু যার যেভাবে লেখা আছে তার সেভাবে অবধারিত। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিস আল্লাহ উপর থেকে লেখা পাঠায়। এতটুকু ভরসা রাখেন, আল্লাহ আছে। এত এটা নিয়ে এত কিছু হাইপের কিছুই হয় নাই। এখন অনেকেই ভয় পাইতেছে, অনেকেই আমার বলতেছে ভাই আসলে কি এমন এই সেই। আমি বলছি ভাই এগুলো কিছু জাস্ট মনে করেন যে আগেরকার মুরব্বীরা যে কুসংস্কার ছড়াইতো, এখনকার কিছু রাইডার এরকম কুসংস্কার ছড়ায়। যাই হোক, এটা নিয়ে আমি তাদের কাউকে কোনো মতামত দিব না। তো ফ্র্যাঙ্কলি কথা হচ্ছে যে ভাই আপনার কোনো দরকার নাই এগুলো নিয়ে কথা কাটাকাটি বা ঘাটাঘাটি করা। আপনি আপনার মতো আপনারটা করেন, সে তারটা করো। আপনার ভালো লাগলে আপনি করেন, না ভালো লাগলে করিয়েন না। কথা হচ্ছে এমন কিছু ছড়ায়েন না যেটাতে আদার্স বাইকারের বা আদার্স রাইডারের একটা মনের মধ্যে ভয় কাজ করে। তো সবকিছু হচ্ছে আল্লাহর উপরে। আপনার আল্লাহ চাইলে আপনারা বাঁচাবে, আল্লাহ না চাইলে আপনার কেউই বাঁচাইতে পারবে না। সেখানে যেই আছে, আজরাইল যখন আপনার কাছে চলে আসবে তখন আজরাইল আপনি ফিরাইতে পারবেন না। আল্লাহ যতক্ষণ না বলবে আজরাইল তুমি চলে যাও, ততক্ষণ আজরাইল আপনার কাছে ফিরে যাবে না। তো সাদার উপরে লাল, লালের উপর সাদা, লালডা না কালাডা, এগুলো সব বাদ দেন। চিল থাকেন, পিস থাকেন, শান্তিতে থাকেন, নিজের মতো নিজের গাড়ি মোট করেন। জাস্ট এতটুকু মাথায় রাখেন, সব কিছুর উপরে আল্লাহ আছে। প্রেশার নেওয়ার কিছুই নেই, প্যারা নেওয়ার কিছুই নেই। তো যাই হোক, এটা হচ্ছে কথা। ততদিন পর্যন্ত সবাই শান্তিতে থাকে, সবাই চিল থাকে।